আমরা আজকে আলোচনা করব আমাদের কোর্সটা হচ্ছে এই যে ওয়েব ডিজাইন বেসিক বেসিক ওয়েব ডিজাইন বেসিক ওয়েব ডিজাইনের বেসিক তাই তো এই জন্য আমাদের কি শিখতে হবে যে HTML থেকে শুরু করতে হবে HTML কি আমরা যেটা শিখবো HTML CSS tailwind CSS and then আমরা শিখবো WordPress তাই তো মেইন থাকবে আমাদের ফোকাস ওয়ার্ডপ্রেস ডিজাইন ডেভেলপ করা এর আগে আমাদের বেসিক জানতে হবে তাই তো এগুলোকে র কোডিং বলে কারণ আমরা দেখব HTML হচ্ছে একটা কি ল্যাঙ্গুয়েজ তাই তো HTML যার দ্বারা কোনো একটা স্থল অথবা ভিত্তি স্থাপন করা হয় তাই তো এখন যদি আপনি আইসা যদি এই জায়গায় সার্চ দিলে HTML কি তাই তো HTML তাই না জাস্ট HTML সার্চ দিচ্ছেন এই যে অনেক টিউটোরিয়াল আসছে অথবা ওই জায়গায় বলছেন যে এরা বলেই দিবে a text-based language that describe how to structure content or web page আপনি কি করবেন স্ট্রাকচার কন্টেন্টের স্ট্রাকচার কিভাবে দাঁড় করাবেন অন আ ওয়েব পেজের জন্য ওয়েব পেজ বলতে আমরা কি যে ওয়েবসাইট আমরা যা দেখতে পাই যে কোনো ওয়েবসাইটে যখন আপনি ঢুকবেন তখন দেখবেন যে প্রথমে একটা পেজ আছে ওইটাকে আমরা হোম পেজ বলি তাই তো আবার ওই জায়গায় একটা ছবি দিছে ওরা দেখেন ছবিটাতে যখন ক্লিক করবেন দেখেন ওরা কি বলছে এই যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ তাই তো আবার এদিকে কিছু একটা ওয়েবসাইটের মতো দাঁড় করে দিচ্ছে যে ওইটা হচ্ছে দাবে ওইটা বলছে যে আমরা আপনাদের একটা সিস্টেম দাঁড় করানো যেমন HTML হচ্ছে যেমন বলতে পারেন যে আমরা যখন একটা বিল্ডিং তৈরি করেন আপনারা তখন একটা ভিত্তি স্থাপন লাগে অবশ্যই তাই তো ভিত্তি স্থাপন যত মজবুত হবে তখন দেখা যাবে বিল্ডিং এর কি থাকবে এই টেকসই খুব বেশি থাকবে তাই তো এই জন্য HTML দ্বারা একটা ভিত্তি স্থাপন করা হয় তাই তো যার দ্বারা একটা ভিত্তি স্থাপন করা হলো এটা হচ্ছে HTML তাই তো এই যে ওরা বলেছে দা ফাংশনাল অফ ওয়েব ইটস দা ফাউন্ডেশন অফ দা ওয়েবের হচ্ছে ফাউন্ডেশন এটা একটু আগে বলছিলাম যে ওয়েবসাইট তৈরি করার জন্য একটা ফাউন্ডেশন লাগে HTML দ্বারা ফাউন্ডেশন তৈরি করা হয় and is used to create static web pages and web application static web একটা জিনিস আছে যেমন আপনি যখন ফেসবুকে যাবেন অথবা কোনো ধরনের সাইটে যাবেন একটা ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবেন যে যে লেখাগুলো দেখা যাইতেছে আপনার চোখের সামনে এগুলো আমরা স্ট্যাটিক বলি যেগুলো নাড়াচাড়া করে না সাধারণত লেখা অথবা ইমেজ এগুলো হচ্ছে কি স্ট্যাটিক আর যেগুলো নাড়াচাড়া করে দিক থেকে দিকে যাইতেছে বা নাড়াচাড়া করতেছে ওইগুলো কাছে এগুলাকে বলে ডাইনামিক কিন্তু HTML দ্বারা কি করা হয় স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয় তাই তো ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা হয় জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা দেখা বলছে যে and used to create static web page and web application মানে কি যে লেখালেখি যেগুলো লেখার কাজ সম্পাদন করা হয় ঠিক আছে যে ওয়েবসাইট দ্বারা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা কি কি করা হয় লেখালেখির কাজ সম্পাদন করা হয় লেখালেখি ওইটা হইতে পারে কি আপনার কন্টেন্ট লেখা ওই হইতে পারে কি যে কোনো ধরনের ইমেজ হ্যান এগুলা তাই তো আচ্ছা এখানে আমরা দেখছি যে এটা হচ্ছে একটা HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব এটা হচ্ছে এমন এক ধরনের ইজ আ টেক্সট বেস মানে কি যেগুলো লেখা থাকে শুধু তাই তো দেন টেক্সট বেসড ল্যাঙ্গুয়েজ দ্যাট describe how to structure content স্ট্রাকচার তৈরি করা ওয়েব পেজে অথবা ওয়েবসাইটে কন্টেন্টের স্ট্রাকচার কিভাবে তৈরি করতে হয় এটা আমাদের HTML এ কি করে সাপোর্ট দেয় it's a foundation of of the web এর এটা হচ্ছে ফাউন্ডেশন it used to create করা হয় স্ট্যাটিক ওয়েবসাইটের জন্য তাই তো এখন আমরা আসি তো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমরা এগুলোকে আলাদা আলাদা করে কি করব এই তো তাইলে এই অংশটুকু করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে আমাদের ভিজুয়াল স্টুডিও একটা জায়গা লাগে আমাদের ফুড এডিটর যেটাকে বলি ফুড এডিটর আমাদের নির্দিষ্ট একটা জায়গা লাগবে যেমন ওই যে এটা হচ্ছে আমাদের কি এটা সফটওয়্যার যেমন এটা সফটওয়্যার কেন লাগবে আমরা যখন কি করতে জান আপনি এই মোবাইলে যখন ওই যে বিকাশ হতে পারে নগদ অথবা উবার টাটা অথবা এটা গেমিং এর জন্য একটা সফটওয়্যার তখন আপনারা যখন প্রয়োজন পড়বে তখন আপনি ওইটা নিয়ে আসতে পারেন একটা সফটওয়্যার নিয়ে এসে আপনি কি প্রয়োজন চালাতে পারেন তাই না বিকাশ নগদ লগট বা আরো যেগুলো সফটওয়্যার আছে তখন সিমিলার আমরা ওয়েব ডিজাইন করার জন্য আমাদের অবশ্যই একটা সফটওয়্যার লাগবে সফটওয়্যার হচ্ছে লাস্টের দিকে যে ভিজুয়াল স্টুডিও কোড তাই তো ডাউনলোড করতে হবে ভিজুয়াল
স্টুডিও কোড ডাউনলোড করতে হবে। তাই আমরা এই অংশটুকু নিয়ে আপনি কি করবেন, প্রথমে এইভাবে ভিজুয়াল স্টুডিও কোড লিখছেন আপনি, যে ওয়েবসাইটে গেছেন, আমরা বললেন যে বিএস লিখলেই হয়, বিএস কোডে যে নিচে আসছে বিএস কোড ডাউনলোড মানে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড একটা সফটওয়্যার আসবে, এই যে সফটওয়্যারটা আসছে, তাই তো। এই সফটওয়্যার আপনার প্রথমে কি করতে হবে, পিসিতে ইনস্টল করতে হবে। বলছে যে ওরা কি আপনি উইন্ডোজ ম্যাক এগুলো বুঝেন তো, উইন্ডোজ মানে কি, আপনি উইন্ডোজ ইউজার নাকি ম্যাক ইউজার, আমরা সবাই উইন্ডোজ ইউজার থাকেন, তাই তো। উইন্ডোজে আপনি ক্লিক করছেন, দেন ওই জায়গায় লিংক আসবে, অথবা এই জায়গায় ডাউনলোড যদি করেন, এটা আপনার ডাউনলোড হয়ে যাবে, আপনার লোকেশন দেখাইতেছে যে কোথায় ডাউনলোড করবেন, ডাউনলোড করতেছেন, সেভ দিচ্ছেন, এই যে ডাউনলোড হইতেছে, এই তো একটু সময় নেবে। এর কারণে আমাদের পিএস কোডটা মানে কি হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। আমরা কোথায় ডাউনলোড করছি, এসপিসি তে গিয়ে আমরা ডাউনলোড ফাংশনে গিয়ে এই যে পিএস এটার ভিতরে ডাউনলোড হয়ে গেছে, এই যে এটার ভিতরে ডাউনলোড হয়েছে। আমরা একটু বাইরে রাখি তো, তারপরে একটু বাইরে নিয়ে আসি। তাহলে আমরা পিএস কোড প্রথমে ডাউনলোড করছি, এটা করছি, এটা সফটওয়্যার আমাদের কাজ করার পারপাস আমাদের লাগবে, আমাদের পারপাসে আমরা পিসি আছে আপনার তাহলে তো আছে, এই যে আজকে গিয়ে এটা ইনস্টল করতে হবে প্রথমে, রেকর্ড আছে আপনাদের ভিডিও রেকর্ড হইতেছে, এটা দেখবেন কিভাবে করতে হয়, তাই তো। এখন আমরা ডাউনলোড তো বুঝতে পারছেন, ডাউনলোড করতে হয় নরমাল সফটওয়্যার মতো, এটা ডবল ক্লিক করবেন আপনারা, ক্লিক করে একটু ভিতরে ঢুকবেন, একটু ভারী সফটওয়্যার এই জন্য একটু সময় লাগে, তাহলে জাস্ট এই যে আই ডু নট অ্যাকসেপ্ট দিস এনগেজমেন্ট, আমি চাইতেছি আই অ্যাকসেপ্ট দ্য এনগেজমেন্ট, এই যে এনগেজমেন্ট গুলোর সাথে আমি খাপ হইতে চাইতেছি, তাহলে আমি অ্যাকসেপ্ট দিয়ে আমি নেক্সট দিয়েছেন, নেক্সট আর কিছু লাগবে না, নেক্সট নেক্সট ইনস্টল দেন, আপনার তখন একটু সময় নিয়ে ইনস্টল হয়ে যাবে। সেট আপ প্রিপেয়ারিং দ্য ইনস্টল ভিজুয়াল স্টুডিও কোড অন ইউর মানে কম্পিউটার, বলতেছে যে আপনার কম্পিউটার ওইরা কি ভিজুয়াল স্টুডিও কোডটা কি সেট আপ হইতেছে, তাই তো। তাহলে আমার ওইটা ইনস্টল হয়ে গেছে, আমরা ফিনিশ দিয়ে দিচ্ছি, তাই তো। ফিনিশ দেওয়াতে দেখেন একটা কালো রঙের এই যে কি আসছে, কালো, এই তো, এই যে ওরা কিন্তু ভিতরে ঢুকে গেছে ডিরেক্ট, এই যে ওয়েলকাম আসছে, তাই না। এলে আমাদের হয়ে গেছে, আমরা কোথায় খুঁজে পাবো ওইটা, এই যে নিচে চলে আসছে অলরেডি, এই তো নিচ থেকে মনে করেন কেটে বেরছে, আপনি সার্চ বারে যাবেন, বিএস লিখবেন আপনি, এই যে উপরে আসছে, তাই না, বিএস মানে ভিজুয়াল স্টুডিও কোড, আর ওইটাকে আপনি একটু রাইটে ধরে, আমরা চাইতেছি এই যে টাচবারে থাকবে আমাদের, তো পিন টু টাচবার, এই যে টাচবারে চলে আসছে, তাই তো। এখন আমাদের ওই জায়গা থেকে যে খুব সব ঢুকতে পারবেন, তাই তো। এই যে এইভাবে ব্ল্যাঙ্ক আসছে, কিছু নাই আমাদের, তাই না। আমরা এখন নতুন করে এসে কিছু তৈরি করব, তাই তো। নতুন তৈরি করব, এটা আপনাদের বোঝা লাগবে না, আমি কিছু অনেক জিনিস আজকে যেগুলো করবো, অনেক জিনিস আপনাদের আজকে বুঝতে হবে না, তাইলে এটা বোঝা লাগবে না, তাই তো বললাম তো। ওইটা আগামী দিন বিস্তারিত দেখানো হবে, জাস্ট এমনিতে ওইটা কি দিয়েছিলাম, ফোল্ডার ফার্স্ট ক্লাস, এইলে আপনি আসার পর আপনার এইভাবে আসবে, একটা ব্ল্যাঙ্ক থাকবে, তাই তো। এটা আমরা কিভাবে আমাদের কোডগুলা বসাবো হ্যান্ডেল করবো, তাইলে আমরা দেখেন নিউ একটা ফাইল তৈরি করতে হবে আপনার ওইটার ভিতরে গিয়ে, ভিজুয়াল স্টুডিওর ভিতরে নিউ ফাইল আপনি ওই জায়গা থেকে তৈরি করতে পারেন, অথবা এই যে আছে না নিউ ফাইল দিকে আছে ওই জায়গা তৈরি করতে পারেন, অথবা আপনি এই যে মেইন যে ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতরে গিয়ে আপনি ওই জায়গায় মানে কি করতে পারেন, একটা ফাইল তৈরি করতে পারেন, যে নিউ গিয়ে কি আছে, এই যে নিউ গিয়ে একটা ফাইল আছে, ওই জায়গায় বলতে পারেন যে সবগুলা কেটে দিচ্ছি, index.html, তাই তো। এই যে একটা হয়ে গেছে, এই যে index.html হয়ে গেছে, আমরা বিএস কোডে যান, এই যে আমরা হয়ে গেছে, তাই তো। এই যে ঠিক আছে, অথবা আমি চাইতেছি যে স্যার ওই জায়গা থেকে করবো, ওই জায়গা থেকে ডিলিট করে দেন, আমাদের ফাইলের ভিতরে জানা হয় যে নাই, আমরা এই নিউ ফাইলে করতে পারেন, ওই নিউ ফাইল আমরা ওই জায়গায় করব, এই জায়গায় দেখো চারটা ফাংশন আছে, একটা হচ্ছে নিউ নিউ ফাইল, একটা হচ্ছে কি নিউ ফোল্ডার, একটা রিফ্রেশ দেওয়ার জন্য, আর ওইটা হচ্ছে মানে এক্সপ্লোর কোলাপস
এটা লাগবে না। তাহলে আমরা নিউ ফাইলে যাওয়ার পরে কি দিব, আমরা লিখা কি দিব, index index.html দিবেন। এই অংশটুকু লিখতে হবে আপনাকে, কারণ ইন্ডেক্স যা লিখার সমস্যা নাই, তো .html লিখতে হবে, কারণ আমরা html নিয়ে কাজ করতেছি। তাই তো .html, তাহলে ওইটা ইন্টার চাপছেন, একটা ফাইল তৈরি হয়েছে আমাদের, তাই তো। আচ্ছা, ওই জায়গায় আসি আমরা। যেটা আমরা বলছি যে আমরা দেখবো যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি। তাহলে প্রথমে হাইপার অংশটা আমরা কি করতে পারি, আমাদের এডিটরের কাজ রেডি আছে, আমরা তাই তো এত করে রেডি করছি, আমরা কাজ করার জায়গা, তাই তো রেডি করছি। এবার একটা সফটওয়্যার নিয়ে আসার পরে আপনি সফটওয়্যারে কাজ করার জন্য অনেক সেটআপ করতে হয়, অ্যাক্সেস করতে হয়, অনেক কিছু কাটতে হয়, ডিলিট করতে হয়, তাই তো এনহ্যান্স দিতে হয়, আপডেট করতে হয়, তাই না। সবকিছু আমরা একটা সেটআপ করে রাখছি আমরা, তাই তো। এখন আমরা HTML কি, আমরা হাইপার হাইপার কি, মার্কআপ কি, ল্যাঙ্গুয়েজ কি আমরা এখন জানবো। এই HTML এ আসি প্রথমে, যে এই যে হাইপার টেক্সট কি, হাইপার টেক্সট জিনিসটা প্রথমে বুঝতে হবে আপনার, তাই তো। এই যে এই অ্যাব্রিভিয়েশন ওরা, ও এইগুলোর শর্ট ফর্ম হচ্ছে কি HTML। এইচ দ্বারা বুঝাইতেছে হাইপার টেক্সট, HT, আর এম দ্বারা বুঝাইতেছে মার্কআপ, তাই তো, আর এল দ্বারা বুঝাইতেছে ল্যাঙ্গুয়েজ, তাই না, বুঝতে পারছেন। তখন হাইপার টেক্সটটা কি দেখেন, বলতেছে যে কন্টেন্ট, একটা কন্টেন্টকে আরেকটা কন্টেন্টের সাথে, অথবা একটা কন্টেন্টকে একটা কন্টেন্টের সাথে, অথবা একটা কন্টেন্টকে একটা ইমেজের সাথে, অথবা একটা কন্টেন্ট টাইটেলকে একটা কন্টেন্টের সাথে, একটা ভিডিওকে একটা কন্টেন্টের সাথে, মানে লিংক আপ করা, দুইটা জিনিসকে একত্রিত করা, মানে একটা কন্টেন্টকে একটা কন্টেন্টের সাথে কানেক্ট করা। যেমন আপনি আসেন, এই যে একটা কন্টেন্টকে আপনার কন্টেন্টের সাথে কানেক্ট করছে, এটা কিসের দ্বারা, HTML এর দ্বারা, কারণ ওটা যখন আপনি এটা ব্যাকএন্ডে যাবেন, এটা মনে করেন ইন্সপেক্ট করছেন, ওই জায়গায় যাচ্ছেন, এই যে অংশটুকু কাজ করছে, এই যে প্রথমে কি দেওয়া আছে, একবারে প্রথমে HTML, এই যে HTML দেওয়া আছে না, এই যে HTML দেওয়া আছে না, যে তাইলে HTML দেওয়া আছে, হেড দেওয়া আছে, বডি দেওয়া আছে, এগুলো আমরা জানবো। তাইলে এই যে অংশটুকু একটা কন্টেন্টকে আরেকটা কন্টেন্টের সাথে কানেক্ট করছে, এই তো। কন্টেন্ট বলতে কি বুঝি, এখন কিছু লিখাকে আমরা কন্টেন্ট বলি, তাই না। এবিসি বলতে, এবিসি গুলো তো হচ্ছে লেখা, একটা লেটার একত্রিত মিলে হয় কি একটা ওয়ার্ড তৈরি হয়, তাই তো। হ্যাঁ, প্রতিটা লেটারকে একত্রে বলে বর্ণমালা, অথবা কি বলে অ্যালফাবেট, যেটা, তাই তো। আলাদা আলাদা করে লেটার থাকে, তাই না, অথবা ক্যারেক্টার, ক্যারেক্টার বললেন, ঠিক আছে, অ্যালফাবেট, ক্যারেক্টার, লেটার সিমিলার হয়, কিন্তু এই যে চার পাঁচটা লেটার একত্রে মিলে একটা ওয়ার্ড তৈরি হয়েছে, তাই তো। এই ওয়ার্ডকে একটা অন্য একটা ওয়ার্ডে, এই ওয়ার্ডের সাথে কানেক্ট করছে, এটা হচ্ছে HTML এর সাহায্যে কানেক্ট হয়েছে। তাহলে আমরা বলছি যে একটা এটা কন্টেন্ট, কন্টেন্ট হইতে পারে কি কি, কন্টেন্ট একটা টেক্সট হইতে পারে, একটা ইমেজ হইতে পারে, একটা টাইটেল হইতে পারে, ভিডিও হইতে পারে, অডিও হইতে পারে, এই সবগুলো মিলে একটা, এগুলো বলে কন্টেন্ট বলে। কন্টেন্ট বলে যে আমার কিছু লেখা, কন্টেন্ট বলতে শুধু লেখা বোঝায় না, বুঝতে কোনো কিছুকে কি তার কন্টেন্ট বলতে লেখা হইতে পারে, ইমেজ হইতে পারে, ভিডিও হইতে পারে, অডিও হইতে পারে, টাইটেল হইতে পারে। টাইটেল কি আমরা বুঝতে, কোনো কিছু আপনি যখন হোম পেজ যাবেন, তখন প্রথম দেখবেন যে একটা লাইন থাকে, হাইলাইট করা থাকে, বড় করা থাকে, এটা টাইটেল বলে, তাই তো। তাইলে এইগুলো হচ্ছে সবগুলা মিলে কন্টেন্ট, বুঝতে পারছেন। কন্টেন্ট মানে এটা কিছু লেখা, কিছু ইমেজ, ভিডিও, অডিও, এগুলা ফাইলগুলোকে কন্টেন্ট বলে, বুঝেন নাই। যেমন আমরা যদি, আপনি যদি ওই জায়গায় যান, এই জায়গায় কিছু লেখা আছে, তাই না, কিছু ইমেজ আছে, এগুলা কন্টেন্ট না। দেন নিচে আছেন, এই যে কিছু লিংক আপ করা আছে, একটু পরে আসতেছি, ওই যে এই যে ভিডিও আছে, তাই না, ভিডিও আছে না। তাইলে কি আছে, অডিও কোথায় পাওয়া যায় না, নরমাল অডিও থাকে না, কোনো কিছু সার্চ করলে অডিও আছে, তাই না। তাইলে এই বিষয়গুলো হচ্ছে একটা কন্টেন্ট। এই জন্য আমি প্রথমে যেটা দিছি, যে যে কন্টেন্ট কাকে বলে, তাই না। কন্টেন্ট হচ্ছে কোনো টেক্সট কে কন্টেন্ট বলে, কোনো ইমেজ কে কন্টেন্ট বলে, টাইটেল কে কন্টেন্ট বলে, ভিডিও কে কন্টেন্ট বলে, অডিও কে, এগুলা সব মিলে হচ্ছে কন্টেন্ট। তাইলে বলছি একটা কন্টেন্টকে আরেকটা কন্টেন্টের সাথে কানেক্ট করা, ঠিক আছে। কানেক্ট করা মানে কিভাবে কানেক্ট করছে, এই দেখেন, একটা কন্টেন্টকে একটা কন্টেন্টের সাথে কানেক্ট করছে, কিছু লেখাকে একটা লেখার সাথে, কারণ এই লেখাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ছিল, এক জায়গায় নিয়ে আসছে ওরা, তাই তো। আবার একটা ইমেজকে ওইটার সাথে, একটা ইমেজকে কানেক্ট করছে, কারণ হ্যাঁ,
ওই যে এই লেখাগুলোর সাথে একটা ইমেজকে কানেক্ট করছে ওরা, তাই তো। আবার বলছি যে কিছু লিঙ্ক আপ আছে, লিঙ্ক আপ, এই যে লিঙ্ক করা, তাই তো, কানেক্ট করছে, এটা একটু একটু পরে আসতেছে। আবার ওই যে ভিডিও আছে, এটা কানেক্ট করছে, তার মানে হচ্ছে যে একটা কন্টেন্টকে আরেকটা কন্টেন্টের সাথে কানেক্ট করা, একটা কন্টেন্টকে আরেকটা কন্টেন্টের সাথে কানেক্ট করা, মানে কিছু লিঙ্ককে একটা ভিডিওর সাথে কানেক্ট করা। যেমন কোনো পোস্ট দিতে গেলে আপনি প্রথমে একটু লিখা লিখেন, তারপর একটা ইমেজ দেন অথবা কোনো ভিডিও দেন, কানেক্ট করছেন একটা একটার সাথে, কানেক্টেড না? এগুলো হচ্ছে কি হাইপার টেক্সট। হাইপার টেক্সট হচ্ছে কোনো কন্টেন্টকে অন্য কোনো কন্টেন্টের সাথে কানেক্ট করা, একটা কথা। 2 নম্বর বলছে যে কোনো কন্টেন্টকে অথবা কোনো পেজকে কোনো কন্টেন্টকে কোনো পেজের সাথে কানেক্ট করা। কিভাবে? দেখুন দেখুন ভালো করে, আমার এগুলা কিন্তু জাস্ট লিঙ্ক, কোনো লিঙ্ক আপ না, এটা ক্লিক করলে বোঝা যাইতেছে না, কিন্তু একটু নিচে আসেন আপনি, এই যে এটা, এই লিঙ্কে যখন ক্লিক করবেন তখন নতুন একটা পেজ চলে আসবে। পেজ বুঝেন তো, নরমাল কি একটা দুইটা পেজ পাঁচটা পেজ বুঝেন তো, একটা ফাইল থাকে, ফাইলের মধ্যে একটা পেজ থাকে। যেমন অনলাইনের ক্ষেত্রে আমার এই ফুল অংশ হচ্ছে একটা পেজ, যখন আমি এটা ক্লিক করবো তখন অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে, এর মানে ওইটা হচ্ছে অন্য একটা পেজ। দেখেন আমি বলছি যে এটা কন্টেন্ট কে, ওই কথা, এটা কন্টেন্ট কে একটা পেজের সাথে কানেক্ট করা, সেটা বুঝতে পারছেন? একটা কন্টেন্ট কে একটা পেজের সাথে কানেক্ট করা, কিভাবে কানেক্ট করা? আপনি ওই জায়গায় গেছেন, এই যে আমি লিংক আপ এই দিলাম, এখন আমার নতুন একটা পেজে চলে আসছে, তাই না? বুঝেন নাই? বুঝেন নাই? এর মানে হচ্ছে কি, এই যে ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল, এই হচ্ছে কিছু কন্টেন্ট, আর ওইগুলা লিখা একটু আগে বলছি কন্টেন্ট না, এই কন্টেন্টকে, এই কন্টেন্টের সাথে আমার একটা পেজকে কানেক্ট করা। এই পেজ, এই যে কন্টেন্ট আছে না, বলছি যে চার পাঁচটা, ওই এইগুলা মিলে একটা কন্টেন্ট তৈরি হয়, তাই তো। এইগুলা মিলে হচ্ছে কন্টেন্ট তৈরি হয়, তাই তো। কিন্তু এই কন্টেন্টের সাথে একটা পেজকে আমরা কানেক্ট করাকে এইচটিএমএল বলে, হাইপার টেক্সট বলে। তাইলে এইটা পেজ, যেমন আমরা বলছি যে আমাদের এই যে ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল হচ্ছে একটা কন্টেন্ট, এই কন্টেন্টে যখন ক্লিক করব তখন আমার এই কন্টেন্টের বিপরীতে আমাদের একটা একটা পেজ আসবে। এর মানে হাইপার টেক্সটে কিছু কন্টেন্টের সাথে একটা পেজকে কানেক্ট করতে পারে। আমি যখন ক্লিক করব, এইটা ইন্টারফেস দেখছেন কিভাবে, নরমাল না? এই যে এই পেজের ইন্টারফেসটা একটু নরমাল আছে, তাই না? কিছু লেখা আছে, কিছু ইমেজ আছে, কিছু কি আছে, এই যে ছবি টবি আছে, তাই তো। কিন্তু আমরা মার্কআপের একটা সংজ্ঞা জানছি যে কিছু কন্টেন্টকে পেজের সাথে কানেক্ট করা। যখন আমরা ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল এ ক্লিক করব তখন নতুন একটা পেজ আসবে। এর মানে এই যে কন্টেন্টগুলো একটা, এই কন্টেন্টগুলোকে একটা পেজের সাথে কানেক্ট করা হয়েছে। এই যে একটা পেজ আছে না নতুন, এর মানে হাইপার টেক্সটের আমরা সংজ্ঞা জানছি কিছু কন্টেন্টকে আরো কিছু কন্টেন্টের সাথে কানেক্ট করা, অথবা কিছু কন্টেন্টকে কোনো একটা পেজের সাথে কানেক্ট করা, করাকে হাইপার টেক্সট বলে। আরেকটা সংজ্ঞা বলেন, হাইপার টেক্সট বলতে হাইপ মানে কি করা, হাইপার মানে হলো বড় করে দেখানো, উঁচু, তাই তো। এর মানে দেখেন আমরা যখন কি করছি, হাইপারের একটা সংখ্যা এই জায়গায় আছে যে আমরা যখন এই জায়গায় মানে কি করছি, ক্লিক করছি, তখন ওই অংশটুকুকে হাইড করে আমার মানে হাইপার করে আমাদেরকে দেখাইতেছে যে এর ভিতরে অনেক কিছু আছে, তাই তো। আলাদা লিংক আপ করে হাইপার টেক্সট, এই টেক্সটগুলোকে লিংক আপ করে দেখাইতেছে যে ওনার বিপরীতে আরো একটা নতুন অনেক পেজ আছে। সিমিলার ওই জায়গায় গেছেন, ওই জায়গায় যাওয়ার পরে আবার ওই জায়গায় কানেক্ট করা আছে আরেকটা পেজ, এই যে আরেকটা পেজ আসছে, আবার এই যে ওই জায়গায় যখন যাবেন একটা পেজ আসছে। এর মানে এগুলাকে কি করা, হাইড করা হয়েছে, মানে হাইপার। তাইলে এতক্ষণে আমরা হাইপার জিনিসটা নিয়ে আলোচনা করছি। হাইপার কোথা থেকে আসছে? আমরা HTML একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওইটা শিখবো। HTML এর আমরা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ অ্যাব্রিভিয়েশন হচ্ছে হাইপার টেক্সট হচ্ছে HT। হাইপার টেক্সট থেকে HT নেওয়া হয়েছে, মার্কআপ থেকে M নেওয়া হয়েছে, আর ল্যাঙ্গুয়েজ থেকে L নেওয়া হয়েছে। এখন জাস্ট আমরা এতক্ষণে হাইপার টেক্সট জিনিসটা কি এগুলা নিয়ে আলোচনা করছিলাম। আবার সংক্ষেপে বলি যে হাইপার টেক্সট হচ্ছে কিছু কন্টেন্টকে কানেক্ট করা কন্টেন্টের সাথে, মানে কন্টেন্ট বলতে আমরা বুঝি কোনো টেক্সট, কোনো লেখাকে কন্টেন্ট বলে, ইমেজ, টাইটেল, ভিডিও, এগুলো মিলে কিছু কন্টেন্ট তৈরি হয়। কোনো ক্লায়েন্ট যখন আপনাকে বলবে কাজটা দেন, তখন আপনি বলবেন আপনার কন্টেন্ট দেন, মানে আপনার একটা ওয়েবসাইটে লেখা কি থাকবে, লেখাগুলো দেন, ইমেজ কি থাকবে, ভিডিও থাকবে কি, অডিও থাকবে কি, টাইটেল কি থাকবে, তখন আপনি ওরা দিতে হবে। এই সবগুলো মিলে হচ্ছে কন্টেন্ট। তাইলে কন্টেন্টকে, একটা কন্টেন্টকে অন্য কন্টেন্টের সাথে কানেক্ট করা, অথবা কিছু কন্টেন্টকে একটা পেজের সাথে কানেক্ট করাকে হাইপার টেক্সট বলে। এটা আমরা উদাহরণ দিয়ে বলছিলাম যে নরমাল আমাদের একটা ওয়েবসাইট আছে, HTML এর একটা সাইটে চলে গেছি,
ওই সাইটটা হচ্ছে আমাদের এই যে একটা সাইট আছে, ওটা হচ্ছে এই কন্টেন্টের সাথে এই কন্টেন্ট কানেক্ট করা হয়েছে HTML এর মাধ্যমে, হাইপার টেক্সটের মাধ্যমে। এই যে এই কন্টেন্টের সাথে এই কন্টেন্ট অথবা এই যে কন্টেন্ট আছে না, ওই যে একটা ইমেজ কানেক্ট করা হয়েছে, এগুলো হচ্ছে হাইপার, তাই তো। আবার বলছি যে হাইপার বলতে আমরা হাই করি মানে উঁচু করে দেখানো অথবা মানে একটু বেশি করে দেখানো। এটা হচ্ছে কি, এই যে ইন্ট্রোডাকশন টু HTML একটা কি, জাস্ট একটা লেখা, কিন্তু যখন আমরা ক্লিক করব তাহলে এই যে এই জিনিসটা আমরা হাইড মানে হাইড করে কি করে হাই করে দেখাইতেছে, হাইপার করে, যে HTML এর ইন্ট্রোডাকশন বলতে এই আছে এই আছে এই আছে, তাই তো। ফুল অংশটা মানে হাই হাই করে দেখাইতেছে, তাই তো। হাই মানে উঁচু করে অথবা বেশি করে দেখানো। আবার বলছি সিমিলার, বলছি যে ওইটা যে একটা একটা কন্টেন্টকে একটা পেজের সাথে কানেক্ট করা, যেটা বলছিলাম আমরা, এই যে কিছু কন্টেন্টকে পেজের সাথে কানেক্ট করা, ওইটা বলতে আমরা ওই যে দেখছেন যে এই হচ্ছে কিছু কন্টেন্ট, এই কন্টেন্টের সাথে আলাদা একটা পেজকে কানেক্ট করা হয়েছে, ওইটা কিন্তু একটা পেজ, আবার যখন ক্লিক করলে তখন অন্য একটা পেজে চলে যাবে, ওইটা হচ্ছে হাইপার টেক্সটের কাজ। ক্লিয়ার হয়েছে? হাইপার টেক্সটের কাজ আবার একটু রিক্যাপ করলাম, মনে আসতে পারে। হ্যাঁ, দেন হচ্ছে আমরা একটু দেখবো মার্কআপ জিনিসটা কি। মার্কআপ কি বলতে পারবেন কেউ? মার্কআপ হচ্ছে নরমালি আপনাদের প্রতিটা জিনিস প্রতিটা বস্তুর এই যে ব্যাগের আলাদা একটা নাম আছে, এই বস্তুটার নাম আছে আলাদা, তাই না? মোবাইল, এই তো, এটা প্রতিটা জিনিস আলাদা একটা নাম থাকে। কিন্তু আমরা ওয়েবসাইটে কিন্তু এই যে টেক্সট ব্যবহার করতে পারবো না, ইমেজ ব্যবহার, এই সিমিলার কোনো কি নাই, সিম্যান্টিক মার্কআপ যেগুলোকে বলি, সিমিলার কোনো টেক্সট কোনো লেখা থাকবে না। যখন ওয়েবসাইটে লিখবো আমি তখন টেক্সট লিখতে পারবো না, আমি ওই জায়গায় ইমেজ ফুল অংশ লিখতে পারবো না, টাইটেল ফুল অংশ লিখতে পারবো না, ভিডিও যেগুলো ফুল অংশ লিখতে পারবো, তাহলে কি লিখবো? এইগুলা মার্কআপ করার জন্য, মার্ক করার জন্য, যেমন আপনি যদি একটা নোট করেন কোথায়, তখন আপনি ফুল জিনিসটা লিখেন না, নরমাল একটা জিনিস লিখে আপনি অনেক কিছু বুঝাইতে যাবেন, তাইলে আপনার এটা কি থাকবে, যে টেক্সটকে আপনার পি দ্বারা আইডেন্টিফাই করব ওয়েবসাইটে গিয়ে মার্কআপ করব, এটা কিছু পরে বুঝবেন। টেক্সট লেখা আছে না, এই যে এই জায়গায় মার্কআপ দেওয়া আছে আমার, তাই তো। এই যে টেক্সট লেখাকে আমরা প্যারাগ্রাফ ধরে দিই, প্যারাগ্রাফ মানে কি, আমরা কিছু লেখাকে প্যারাগ্রাফ বলি, তাই তো। তো টেক্সট বলি না আমরা, নরমালি কি প্যারাগ্রাফ, কোনো ধরনের লেখাকে আমরা কি বলি, যে এটা একটা প্যারাগ্রাফ। তো এই যে প্যারাগ্রাফটা আমরা ওয়েবসাইটে লিখব, কোডিং এ লিখব, যে আমরা ওইটাকে আমরা কি দ্বারা, পি দ্বারা আইডেন্টিফাই করব, এই তো। যখন আপনি এই যে পি লিখছে জাস্ট, এই যে কি আসছে, কি আসছে না, এর মানে কি এই জায়গায় কিছু লেখা দেন আপনি, এটা কোথা থেকে আসছে, প্যারাগ্রাফ থেকে আসছে, তাই না? এই জায়গায় আমরা কিন্তু টেক্সট লিখলে কোনো কিছু আসবে না, TEXT টেক্সট, কোনো কিছু আসতেছে না। কিন্তু যখনই আপনি কি লিখছেন, পি লিখছেন, এই যেমন প্যারাগ্রাফ আসতেছে, এর ভিতরে আমরা যা লিখবো সব প্যারাগ্রাফ আকারে আমাদেরকে আউটপুট শো করবে, তাই তো। এইগুলা মার্কআপ করা, বিভিন্ন জিনিসকে আমরা মার্কআপ করে কি করতে পারি। দেন ইমেজ আছে না, ইমেজের বিবরণে আমরা IMG ব্যবহার করবা, ফুল অংশ ব্যবহার করবা IMG, তাইলে ইমেজ থেকে আমরা IM আনবো আর জি আনবো, ই আর এ দুইটা বাদ করবে, তাই তো। সিমিলার আমরা টাইটেল আছে না, টাইটেল অংশ, তাহলে টাইটেল আমরা H1 থেকে H6 পর্যন্ত, অথবা আপনি এই জায়গায় আসছেন, আসার পর ওই জায়গায় লিখেন যে হেডার, অথবা এই যে হেডিং আছে, হেডিং বলতে কি, যে হেডিং 1 হেডিং 2 হেডিং 3, তাইলে H1 বলতে পারি আমরা, H2 H3 H4, এই যে নিচে আছে এই যে H4 H6, তাই না? এই যে দেখছেন, তাহলে আমরা এগুলোকে আমরা টাইটেল না লিখে এই কি লিখতে পারি, H1 H2, তাই তো এটাকে আমরা কি মার্কআপ হিসেবে ইউজ করতে পারি। সিমিলার আপনি এলিমেন্ট আছে, ট্যাগ আছে, এই তিনটা আমরা একটু পরে আমরা আলোচনা করব, আরো পরে আজকের পরে। তাহলে এলিমেন্ট একটা জিনিস আছে, এলিমেন্ট হাতিয়ার বলতে পারি, আমাদেরকে ওয়েবসাইটে কিছু হাতিয়ার লাগে, যেমন আমি কোড করতে গেলে জাস্ট আমার লিখাগুলো বসাই দিলে হয় না, কোনো কিছু হাতিয়ার একটা জিনিসের ভিতরে আমি একটা কাজ করতে চাইতেছি, তখন আমার আলাদা আলাদা স্পেসিফিক কোনো এলিমেন্ট লাগে, আর হাতিয়ার লাগে, কার্ভেস তো আলাদা হাতিয়ার আছে, কার্ভেস তো হাতিয়ার আছে না। সেই কারণে যখন কোড এডিটরে কিছু লিখতে যাব, তখন আমাদের কিছু জিনিস লাগবে, যে জিনিসের সিস্টেম মানে আওতায় আমরা লিখতে পারি, এই জিনিসের ভিতরে আমার এগুলোকে এলিমেন্ট, ঠিক আছে। আর ট্যাগ কিছু জিনিস আছে, নির্দিষ্ট জিনিস, যেগুলা ট্যাগ বলতে কি বোঝেন, মানুষে বলেন না ভাই তোমার তো ট্যাগ লেগে গেছে, তাই না? খারাপ হতে পারে ভালো হতে পারে, মানে এটা ট্যাগ মানে একটা নাম লেগে গেছে, তাই তো, নির্দিষ্ট একটা নাম থাকে। আচ্ছা, অ্যাট্রিবিউট একটা জিনিস আছে, যেমন কিছু জিনিস বৈশিষ্ট্যওয়ালা কিছু জিনিস আছে, সব মানুষের মধ্যে খারাপ এবং ভালো কিছু বৈশিষ্ট্য থাকে, তাই না? আমরা বৈশিষ্ট্য বলতে ভালো দিক বোঝাই, তাই তো। তাইলে কিছু ট্যাগ আছে যেগুলো আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, ওরা আলাদা, ওইটাই ওনার কাজ, ওইটা ওনার কাজ আলাদা আলাদা, তাই তো। এগুলো হইলো বৈশিষ্ট্য বুঝে। তাহলে আমরা দেখছি যে মার্কআপ বলতে আমরা এই যে এই অংশ
অংশগুলো নিয়ে আমরা মার্কআপ তৈরি করতে পারি। যে টেক্সট টাইপ পরিবর্তে আমরা যত ধরনের টেক্সট আমরা ওয়েবসাইটে লিখব এই টেক্সটগুলো আমরা প্যারাগ্রাফ আকারে লিখতে পারি। ইমেজ ইমেজকে আমরা আইএমজি দিয়ে লিখতে পারি। টাইটেল যদি আমরা লিখতে যাই তাহলে আমরা h1 h6 দিয়ে লিখতে পারি। এলিমেন্টর মানে অনেক কিছু আছে যেগুলো হাতিয়ার বোঝায় আমরা, যেমন পি একটা এলিমেন্টর যেটা দেখা হয়েছে আমরা এই যে পি, অথবা আমরা বলছি যে h1 এই যে h1 একটা এলিমেন্টর, তাই তো। আবার বলছি যে h6 একটা এলিমেন্টর, তাই তো। এগুলার ভিতরে আমরা আমাদের ডিটাগুলো লিখবো, তখন আমাদের শো করা হবে যে এগুলো হচ্ছে একটা এলিমেন্টর, তাই তো। ট্যাগ আছে যেগুলা দ্বারা আমরা আইডেন্টিফাই করতে পারবো যে ট্যাগের কাজ আলাদা থাকে, অ্যাট্রিবিউট বৈশিষ্ট্যওয়ালা জিনিসকে। তাই আমরা এই অপশন দেখছি। আমরা একটু আগে যে হাইপার টেক্সট বিস্তারিত জানছি, এখন মার্কআপ জানছি যে যার মাধ্যমে আমরা ওয়েবসাইটে গিয়ে কিছু লেখালেখি করতে পারি, মার্কআপ করতে পারি। মার্কআপ করা বোঝা না, মার্কআপ লেখালেখি করা। আচ্ছা দেন এখন আসি আমরা মার্কআপ ডান। এখন আসি আমরা ল্যাঙ্গুয়েজ কাকে বলে বলুন তো, বলতে পারবেন? আমরা এখন দেখবো ল্যাঙ্গুয়েজ, তাই তো। ল্যাঙ্গুয়েজ হচ্ছে আলাদা আলাদা ভাষাকে, আলাদা প্রতিটা ওয়ার্ল্ডের প্রতিটা কান্ট্রিতে আলাদা আলাদা ভাষা থাকে। অথবা আমাদের বাংলাদেশের ভিতরে আছে কি সিলেটের ভাষা একটা ইউনিক ভাষা, তাই না। ঢাকা একটু পপুলার ভাষা, তাই তো। আবার আমার কাছে যে চট্টগ্রামের ভাষা সিলেটি ভাষাকে বলে কি বোঝা যায় না কিছু, তাই তো। আবার পুরান ঢাকা যে হচ্ছে মেইন বইয়ের ভাষাকে পুরান ঢাকার যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে, তাইলে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, তাই তো। তাহলে আমরা এই ল্যাঙ্গুয়েজ কিসের মাধ্যমে, কিছু ইনফরমেশনের মাধ্যমে আমরা ল্যাঙ্গুয়েজ গুলো ফুটে তুলি, তাই না, তথ্য দিয়ে, তাই তো। তাহলে হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ইনফরমেশন, যার দ্বারা আমরা কি করে ল্যাঙ্গুয়েজ মানে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা HTML এই যে আমরা ওয়েব ডিজাইন করব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকে। আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ, তাই না, বাঙালি বাংলা। ইন্ডিয়ানটা ইন্ডিয়ান, তাই তো। আবার ইউরোপিয়ানের আলাদা ভাষা আছে, দেন জার্মানি আলাদা ভাষা আছে, আমেরিকান আলাদা ভাষা আছে, তাই না। এর যে গ্রিকের আলাদা ভাষা আছে, তাই না। তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ বলতে কিছু ইনফরমেশন আপনার তুলে ধরাকে বলে কি ল্যাঙ্গুয়েজ। যে আমি যে এই ইনফরমেশনটা দিচ্ছি ওটা কোন ল্যাঙ্গুয়েজে দিচ্ছি, তাই না। তাইলে ল্যাঙ্গুয়েজ হচ্ছে আলাদা আলাদা মানুষের যেভাবে থাকে, তো পুরো মানে কিসের ক্ষেত্রে HTML এর ক্ষেত্রে আলাদা ল্যাঙ্গুয়েজ আছে। HTML একটা ল্যাঙ্গুয়েজ, তাই তো। মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাই তো। বুঝতে পারছেন? তাইলে আমরা এই যে এই অংশটুকু আমার এতক্ষণে শেষ হয়েছে, তাই না। এখন একটু নিচে আসে, HTML এর কিছু ভার্সন আছে, তাই না। ভার্সন বলতে 1 2 3 4 5 হুট করে যখন HTML যখন আপনি যে যিনি তৈরি করছিলেন তখন তো উনি হুট করে 5 এ চলে আসছেন না। বর্তমানে চলতেছে HTML 5 ভার্সন। ভার্সন তো বুঝে পড়া মানে আপডেট হইতে প্রথমে যে নরমাল একটা ভার্সন তৈরি করছেন, নরমাল ছিল 0, যখন একটু কিছুদিন পরে দেখছেন যে ভাই যে ওইটা ইমপ্রুভ হচ্ছে, তখন ভার্সন 1 নিয়ে আসছে। দেন আবার কিছুদিন পরে ভার্সন 2 ভার্সন 3 ভার্সন 4 5, তাই তো। হুট করে কিন্তু 5 এ চলে আসেন না, প্রথমে ছিলেন 1 এ, তাই না। ওই HTML এর ভার্সন আছে অনেকগুলা। আমরা এই ভার্সন মানে জায়গায় যদি যাই আমরা তাইলে HTML এর ভার্সন নিয়ে সার্চ করতে পারেন আপনারা। ভার্সন দেখো না, এই যে ভার্সনস অফ HTML, এটা আপনারা নিজেরা পড়বেন। আপনি আজকে ঘাটাঘাটি করেন, যেহেতু আজকাল ল্যাপটপ নাই তাইলে মোবাইলে দেখবেন। আপনি পড়ে দেখেন HTML দেখেন the major version of HTML include মেজর কোন কোন ভার্সন গুলো HTML এ আছে। যেমন HTML এর প্রথম ছিল কি 1.0 মানে 1 ধরতে পারি, তাই তো। HTML2, তাই না। দেন HTML3 আসছে, HTML4 আসছে, HTML আবার 4 এই যে X HTML1 এই যে X আছে কিন্তু। দেন আমার HTML on 5 চলতেছে। was the final major version of HTML, ওরা বলছে যে HTML5 HTML5 যেটা was final version major final major version of HTML। তাহলে বর্তমানে চলতেছে আমার HTML5। তাহলে এটা কিন্তু প্রথমে একটা হিস্ট্রি আছে আপনার HTML version of HTML history, তাই তো। H E S H I S S T R history, এই যে HTML একটা হিস্ট্রি আছে, আপনি নিচে গেলে ভাই যাবেন। এই যে হিস্ট্রি কি দা টাইমলাইন অফ HTML শুরু হয়েছিল কি 1991 থেকে, ঠিক আছে। টিম বার্নার্স
উনি কি করছেন HTML1 তৈরি করছিলেন দেন ওনার মাধ্যমে HTML 1900 কি 93 সে আইসা একটু চেঞ্জ হয়েছে এই যে ভার্সন 1 আসছে 95 তে আইসা ভার্সন 2 আসছে 1997 তে আইসা 3 93 তে আইসা 4 আবার 2014 তে অনেক লম্বা সময় গ্যাপের মধ্যে না তাই তো এর ভিতরে আইসা এটা চলে আসছে তাই না তাইলে HTML হিস্ট্রি আপনারা বাসায় গিয়ে পড়বেন অবশ্যই তাই তো যদি প্রয়োজন হয় তাই আমি ওইটা দিয়ে দিব আপনাদেরকে যদি কি গ্রুপে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার HTML একটা হিস্ট্রি আছে তাই তো এটা আমরা HTML 5.1 কিভাবে ছিল 2 কে যে HTML 5 2 HTML অনেক লম্বা এই যে টিম বানালে কি আছে 1991 সালে এটা কি করছিলেন দেন আপনার নিচে আসছে ওই যে 1900 এই যে এখন কোন অবস্থায় আছে HTML ঠিক এই যে এটা আমি এই অংশটা আপনাকে গ্রুপে দিয়ে দিচ্ছি আপনারা তো গ্রুপে আছেন অবশ্যই সবাই দেন এই অংশটুকু দিয়ে দিচ্ছি আপনাদের এটা একটু পড়ার অভ্যাস করবেন এই যে এই ভাষণগুলো এগুলা একটু পড়ার অভ্যস্ত করবেন আপনারা তাই তো বুঝেন না বুঝে একটু গিয়া পড়েন ভাই আপনার তো কোনো ক্ষতি না বুঝি নাই সমস্যা নেই স্যার বুঝি নাই তারপরে সমস্যা নেই একটু পড়েন একবার পড়েন দুইবার পড়েন তিনবার পড়েন অবশ্যই বুঝে যাবেন এই দুইটা জিনিস আপনারা পড়বেন তাই তো ওকে দেন আমরা আসি ভার্সন দেখছি আমরা তাই না তাহলে ভার্সন কন্ট্রোল সিস্টেম কিভাবে আসতে পারে যেমন ভার্সন কন্ট্রোল সিস্টেম কিভাবে আসতে একটু বলি এই যে এই ভার্সনগুলো কিভাবে আসছে ভালো করে বুঝেন এই ভার্সনগুলো কিভাবে আসছে ভার্সন কন্ট্রোল সিস্টেম হচ্ছে যে কোয়েশ্চন আনসার কোশ্চেনে প্রথমে আপনি একটা কাজ কি করছেন কমপ্লিট করছেন বুঝেন ভালো করে একটা বই লিখছেন বা কোডিং লিখছেন একটা ওয়েবসাইট লিখছেন করছেন লেখার পরে কমপ্লিট হওয়ার পরে সেকেন্ড টাইম যাবেন রিভিশন দিতে যাবেন রিভিশন দেওয়ার পরে দেখবেন যে অনেক ভুল প্রান্তি বাইরে হয়েছে ভুল প্রান্তি বাইরে হয় না প্রুফিং করে না প্রুফিং অনেক ভুল প্রান্তি বাইরে হয়েছে তাই না কোথায় আছেন আপনি দেন হচ্ছে ভুল প্রান্তি বাইরে হওয়ার পরে এই ভুল প্রান্তিগুলো আপনি ডিলিট দিচ্ছেন না দিয়ে আপনার এই ভুল প্রান্তির অল্টারনেটিভ আপনি নতুন করে আবার অনেক কিছু লিখছেন তাই তো নতুন করে আবার নিউ অনেক কিছু লিখছেন নিউ গিয়ে লেখার পরে আবার এগুলাকে অনেক সময় এডিট করতে চাইতেছেন তাই তো তাহলে স্টেপ বাই স্টেপ আছে হুট করে কিন্তু আপনার এই যে ভার্সন কন্ট্রোল গুলো আসে নাই প্রথমে কি আপনি কোনো কিছু কমপ্লিট করছেন একটা লিখছেন লিখার পরে এইটাকে রিভিশন দিচ্ছেন তাই তো ডিভাইস দেওয়া তো অনেক ভুল পাথ বাইরে গেছে এগুলাকে আপনি কি করছেন ডিলিট করছেন আবার ডিলিট করার পরে আবার দেখছেন যে আরো কিছু এড করা লাগতেছে তাই তো তখন আপনি নতুন এড করছেন দেন আবার এগুলাকে আপনি আবার কি করতে এডিট করতেছেন তাইলে এই যে স্টেপ বাই স্টেপ এটা হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম তাই তো এই ভার্সন অনুযায়ী এটা কি হইছে যে আপনার স্টেপ বাই স্টেপ আসতেছে তাই না বুঝতে পারছেন ভার্সন কন্ট্রোল সিস্টেম হচ্ছে এগুলাতে আসতেছে এখন আমরা যেটা দেখবো একটু এই ভিজুয়াল স্টুডিও কোডটা আমরা কি ডাউনলোড করছিলাম প্রথমে বেসিক্যালি এটা দেখবেন আপনারা তাই তো ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড আমরা প্রথমে করছিলাম করার পর আমরা এইভাবে আসছে তাই তো এইভাবে আমাদের একটা ফাইল তৈরি করছি এই জায়গায় তাই তো ফাইল তৈরি করার পরে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা কোথা থেকে আসছে এটা হচ্ছে কোড এডিটর আমরা সফটওয়্যার নিয়ে আমাদের কাজগুলো সম্পাদন করি সিমিলার হচ্ছে এটা হচ্ছে একটা কোড এডিটর মানে ওইটার ভিতরে আমরা কাজটা লিখতে হবে তাই তো ভিজুয়াল স্টুডিও কোড এর ভিতরে যখন লিখতে যাবেন মনে করেন কি লিখছি যে this is my first class তাই তো এই অংশগুলো আমরা লিখছি লেখার পর একটু আমরা কি করছি কন্ট্রোল সেভ দুই তিন ভাবে দিতে পারি আমরা কন্ট্রোল এস দিলেই সেভ হয় আবার ফাইলে গিয়ে আমরা কি করছি আমরা এই জায়গায় সেভ দিয়ে দিচ্ছি তাই তো এই অংশগুলো লিখছি আমরা এর আগে একটা ফাইল তৈরি করছি ফোল্ডার তৈরি করছিলাম বাইরে এই যে আমাদের এই যে ফার্স্ট ক্লাস তাই তো ফোল্ডারের ভিতরে গিয়ে আমি কি করছি এটা ক্লিক করছেন দেখেন ডবল ক্লিক করছেন এই যে আমি যে লিখছি এই যে দিস ইজ মাই ফার্স্ট ক্লাস এই লেখাটা চলে আসছে আমার তাই না চলে আসছে আবার বলে আবার ওইটাকে কেটে দিচ্ছি আমি দিয়ে আমি বিএস কোডে চলে গেলাম বিএস কোডে গিয়ে আমি এই অংশটুকু লিখছি জাস্ট তাই তো মনে করেন এটা কেটে দিচ্ছেন আপনি অথবা এই অংশটুকু কেটে দিচ্ছেন সমস্যা নেই হ্যাঁ করে দিচ্ছেন তাহলে আমরা কি করব প্রথম যখন বিএস কোডে আসবো তখন এই যে ব্ল্যাঙ্ক একটা পেজ দেখবো
এই জায়গায় আসছে আমরা এই যে এই চারটা বিষয় হচ্ছে নিউ ফাইল, নিউ ফোল্ডার, এগুলো আগে আলোচনা করা হয়েছে। নিউ ফাইল, আমরা একটা নিউ ফাইল তৈরি করব। ফাইলে আমার ইনডেক্স না বিভিন্ন কিছু দিতে পারে, কিন্তু ডটের পরে এইচটিএমএল দিতেই হবে। ডটের পরে এইচটিএমএল আপনাকে দিতেই হবে, না এইচটিএমএল লিখাগুলা ফাইলগুলো আসবে না। তারপর আমি এন্টার চাপছি, তাই দিয়ে আসছে। আমরা কিছু লিখা দিয়ে দিচ্ছি ওই জায়গায়। আমি এই লিখাগুলো আমাদের ওয়েবসাইটে শো করাইতে চাইতেছি, কন্ট্রোল এস দিয়ে দিতে পারি। আর শো করার জন্য আমরা কোথায় চলে গেলাম, আমাদের এই যে আমাদের একটা কি তৈরি করছি একটু আগে, একটা ফোল্ডার তৈরি করছি। এই যে ফোল্ডারকে কি করব, এই যে এলে আমার দিস ইজ মাই ফার্স্ট ক্লাস আসছে, তাই তো ওই জায়গায় ছোট হয়ে আসছে। আপনি কন্ট্রোল এস দিয়ে কন্ট্রোল প্লাস দিয়ে দিয়ে বড় করতে পারেন, তাই তো, তাই না? বড় আর বড় হইতেছে না, কন্ট্রোল প্লাস দিয়ে কন্ট্রোল মাইনাস দিয়ে বড় করতে, মাইনাস প্লাস দিয়ে আপনি বড় ছোট করতে পারেন, তাই তো। দেন আমরা কি করব, চাইতেছি আমরা আরো কিছু লেখা লিখবো। এই দেখেন আমরা কিছু লেখা লিখছি, দিস ইজ মাই, এই লেখাগুলো আমরা এন্টার চাপে চাপে নিচে দিচ্ছি, আমরা এন্টার চাপে চাপে নিচে, এই তো এই যে এই লেখাগুলো লিখছেন কন্ট্রোল এস দেন, কিন্তু আপনার ওয়েবসাইটে যাই, আমরা এই জায়গায় রিলোড দিচ্ছি, কিন্তু আমি লিখছি তো ভাই নিচে নিচে, কিন্তু ওই জায়গায় কিন্তু একসাথে চলে আসছে। এই যে আমরা বলছিলাম না মার্কআপ একটা জিনিস আছে, জাস্ট স্টেপ লিখা লিখছি, কিন্তু মার্কআপ ছাড়া আপনি এগুলাকে কন্টেন্ট করতে পারবেন না, যে কি কোথায় কি থাকবে এটা করতে পারবেন না। আরেকটা জিনিস আছে, আমরা যখন এই লেখাগুলো অনেক ছোট হয়ে গেছে অথবা ছোট হয়ে গেছে না তো বড় হয়ে গেছে, আমরা ফাইলে গিয়ে অথবা কোথায় জানি সেটিংস আছে, আচ্ছা ফাইলে আমরা প্রেফারেন্সে, এই যে প্রেফারেন্সে যান, আপনি প্রেফারেন্সে গিয়ে আপনার প্রেফারেন্স থেকে আমরা সেটিংসে চলে গেলাম। ওই জায়গায় যাওয়ার পরে দেখেন কিছু জিনিস আছে, যেমন কি এই যে ফন্ট সাইজ আছে 18 দেওয়া আছে, মনে করে দিচ্ছেন 40, তাই তো। আপনি এখন যান, এই যে 40 দেওয়াটা অনেক বড় হয়ে গেছে, তাই তো। নরমালি এটা দেখাইতেছি, আবার দেখি আমরা ফাইল থেকে প্রেফারেন্সে গিয়ে সেটিংসে যান, আপনি ফন্ট সাইজ আপনি মনে করেন কি 20 রাখছেন, সমস্যা নাই। নিচে আসেন, ফন্ট ফ্যামিলি কি থাকবে, ডিফল্ট ভাবে একটা দেওয়া থাকে। দেন আপনার কি ট্যাব সাইজ করে, একটা ট্যাব দিলে কতটুকু অংশ চলে যাবে। দেন আর অনেকগুলো আছে, এগুলো দেখবেন আপনারা। এই যে কার্সর পয়েন্ট লাইনে 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 থাকবে, লাইনে লাইনে যাওয়ার পরে দেখাবে ওয়ার্ড ড্রেপ কি অফ থাকবে, ঠিক আছে, আমরা অন করে রাখলাম ওয়ার্ড ড্রেপ, অথবা অফই থাক, সমস্যা নাই। দেখছেন এগুলো হচ্ছে আপনার ওইটার সেটিংস, আমরা সেটিং করছে, আবার চলে গেছে, এই ছোট হয়ে গেছে, তাই তো। তখন দেখেন আমি কিন্তু ওইগুলা কিন্তু নিচে নিচে দিচ্ছি, কিন্তু আমার কন্ট্রোল এস দিয়ে আমরা যখন সাইটে যাব কিন্তু আমার কিন্তু পাশাপাশি দেখাইতেছে। এখন ওইটার জন্য আমার মার্কআপ লাগবে অবশ্যই, তাই না? এই জন্য আমরা কি করব, আসছে এই যে প্রথম অংশ আছে না, এটাকে আমরা কাট করছি, কন্ট্রোল এক্স দিয়ে আমি একটা পি দিয়ে দিচ্ছি, এর ভিতরে আমি অংশটুকু রাখলাম। এখন দেখবেন কাহিনী হয় কি, কন্ট্রোল এস দিয়ে সেভ করছি, আপনি সাইটে যান, যাওয়ার পরে রিলোড দেন, এই যে এই অংশটুকু আলাদা হয়ে গেছে। বুঝেন নাই, আমরা যে অংশগুলো লিখছি এটা একটা এইচটিএমএল এর যে একটা ল্যাঙ্গুয়েজ আছে না, ল্যাঙ্গুয়েজকে বলে দিতে হবে তুমি এই অংশকে কি চাইতেছি। তাহলে আমাদের ওইটা হচ্ছে প্যারাগ্রাফ, এই জন্য আমরা এই ক্লাসটুকু আমরা প্যারাগ্রাফের ভিতরে লিখছি, এই জন্য উনি কি আলাদা হয়ে গেছে, মানে উনি বুঝাইতে চাইতেছে যে ভাই আমি তো একটা ফুল একটা প্যারা, প্যারা মানে ফুল হচ্ছে আমি একটা প্যারাগ্রাফ, এই জন্য আমি আলাদা হয়ে গেছি। সিমিলার যদি আপনি আমরা এইভাবে যাই, ওনাকে গিয়ে সেম লিখি, কন্ট্রোল এক্স দিয়ে বললাম পি, পি লেখার সাথে সাথে আপনি কি আছে, শুধু পি আসছে, আমি যখন এন্টার চাপবো তখন ওপেনিং ও ক্লোজিং আসবে, এই দুইগুলা একটু বিস্তারিত আলোচনা করবো, সমস্যা নেই। এবার রাখছি দুইজন, তিনজন, চারজনকে আমরা দিচ্ছি, দুইজনকে দেই নাই, কন্ট্রোল এস দিয়ে সাইটে যাই আমরা, দিয়ে আমরা রিলোড দিচ্ছি। এই যে ওই চারজন কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, মানে ওরা বলতেছে যে আমাকে এইচটিএমএল এর একটা ট্যাগ দেওয়া হয়েছে, এইচটিএমএল এর একটা ট্যাগ দেওয়া হয়েছে। তাহলে আমরা যে বিষয়টা দেখছিলাম যে যখন আমরা একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছি ওনার সাথে, পি নামক একটা ট্যাগ, তখন উনি আলাদা ভাবে বলতেছে যে আমার একটা পরিচয় আছে। এর আগে যেগুলো ছিল সবগুলো এই যে দুইটা আলাদা আলাদা আছে, কিন্তু ওদের কোনো নর্মাল কোনো পরিচয় নাই, যে ওরা বলতেছে যে ভাই আমি তো আছি, কিন্তু আমার একটা ট্যাগ লাগবে, তো অবশ্যই আমার পরিচয় থাকতে হবে। কিন্তু আমরা কিন্তু
ঠিকই ফুল এডিটর আমরা কিন্তু এন্টার দিয়ে দিছি অথবা নিচে নিচে দিছি, দূরে দূরে দিছি, কিন্তু আমাদের ওই জায়গায় এসে কিন্তু দূরে দূরে আসে নাই, পাশাপাশি আছে। দেখছেন যে গুগল ক্রোমে আমরা প্রশ্ন বুঝতে পারছি। এখন দেখেন তো আমি ওই জায়গায় আসছি, তাই তো আমার এই যে কিছু নাই, আপনি যখন প্রথম থাকবেন এইভাবে থাকবে ক্লাস, তাই তো থাকবে ওই জায়গা থেকে প্রথমে আমার যেটা লাগবে, আপনি একটা ফোল্ডার তৈরি করতে হবে, কারণ ফোল্ডারের ভিতরে আমার ফাইলগুলো থাকতে হবে। এটা ফোল্ডার আমি ওই জায়গা থেকে ক্রিয়েট করতে পারি, বাইরে থেকে করতে পারি, বাইরে থেকে করলে ভালো, অথবা ওই জায়গায় ওপেন ফাইল আছে না, ওপেন নিউ ফাইল, ওই যে ওপেন ফোল্ডার, কিন্তু ওই জায়গায় ক্রিয়েট করার জন্য আপনি বলছে এই যে ওই জায়গায় আসেন, ওই যে ওরা এখন বলে আচ্ছা হয়ে যায় না, এখন বাইরে আপনি একটা ফোল্ডার তৈরি করতে হবে, ওই জায়গায় জাস্ট বলছে ওপেন ফোল্ডার, মানে বাইরে যে আমরা ফোল্ডার তৈরি করবো ফাইলটা ওই জায়গায় ওপেন করতে হবে আমাদের, তাই আমরা এই জায়গায় বাইরে আসলাম। এই যে যে কোনো জায়গায় স্ক্রিনে যান অথবা যে কোনো কিসের ভিতরে, এই যে ডি টাইপের ভিতরে যান, সমস্যা নাই, ওই জায়গায় আসছেন, আসার পরে কি বলছি, আসার পরে আমরা বললাম যে একটা ফাইল তৈরি করব, তাই তো ফোল্ডার তৈরি করব, আসছেন রাইটে ক্লিক করছেন, ফোল্ডার আবার দুই তিন ভাবে ক্রিয়েট করা যায়, এই যে ফোল্ডার থেকে অথবা ওই ফোল্ডার থেকে ওই জায়গা থেকে ফোল্ডার তৈরি করতে পারবেন, অথবা একটা আছে কি কন্ট্রোল শিফট এন দিয়ে ফোল্ডার তৈরি করতে পারবেন, ওইগুলো আমি দেখাবো, আমার আছে ক্লাস, কন্ট্রোল শিফট এন দিয়ে আপনি ফোল্ডার তৈরি করতে পারবেন। ওই জায়গায় ফোল্ডার একটা নামকরণ করছি যে এই তো মাই, এমনিতে আপনি একটা নাম লিখছেন আগে, এটা আপনার মতো করে, তাই তো হ্যাঁ, এটা আপনার আপনার মতো করে একটা নাম লিখছেন, তাই না? এই যে একটা ফোল্ডার তৈরি করছি না আমরা, এই ফোল্ডার এখন আমরা যাইতে হবে যে, এখন আমরা চলে গেলাম পিএস কোডের ভিতরে, বুঝছে না? এখন বলছে যে ওপেন ফাইল, আমরা কিন্তু ফোল্ডার তৈরি করছিলাম, তাই তো এই যে ওপেন ফোল্ডারে যাব, যাওয়ার পরে ওপেন ফোল্ডারে যাওয়ার পরে আমরা এই যে ডি টাইপে খুলছিলাম, ডি টাইপে এই যে ফার্স্ট ওইটাকে কি করছি মার্ক করে ওইটাকে সিলেক্ট করে এই যে সিলেক্ট ফোল্ডার দিয়ে দিছি, আমরা এখন একটা ফোল্ডারের ভিতরে আছি, তাই তো, কিন্তু ফোল্ডারের ভিতরে আসার পরে কাজ শেষ না, ফোল্ডারের ভিতরে আসছে, আসার পরে এখন বলতেছে যে কি করার জন্য, এই যে তিন চারটা জিনিস আছে, একটা হচ্ছে যে একটা ফাইল তৈরি করতে হবে, আবার বলছে এই ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার তৈরি করতে পারবেন, আমরা দেখবো আবার রিফ্রেশ করতে পারবো, এটা কিছু কলাপসের কিছু বিষয় দিয়ে দিছে ওরা যে, তাহলে আমরা একটা ফাইল তৈরি করব, তাই তো ফাইল আবার নিউ ফাইলে তৈরি করতে পারবেন, ওই জায়গা থেকে তৈরি করতে পারবেন, আবার এই ফোল্ডারের ভিতরে গিয়ে আপনি ফাইল তৈরি করতে পারবেন, এই ফোল্ডারের ভিতরে গিয়ে আপনি ফাইল তৈরি করতে পারবেন, তাই তো তিনটা জায়গা, তাহলে আমরা ওর ভিতরেই করি, ওর ভিতরে করছেন, বলছেন যে ইনডেক্স ডট, ডট পরে আপনি এইচটিএমএল অবশ্যই দিতেই হবে, এইচটিএমএল যদি না দেন তাহলে কাজ করতে পারবেন না, যখন আমরা অন্য কিছু দেই, এই যে আসছে কিন্তু ওই যে এইচটিএমএল এর আইকন আসে না, আমার ওই যে আইকন আসছে না, তাহলে আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, এইচটিএমএল দিয়ে দেওয়ার আমার একটা আইকন আসবে, এই জায়গায় গেছেন ইনডেক্স ডট এইচটিএমএল, তাই তো এইচটিএমএল, এখন দেখেন এই যে এইচটিএমএল আইকন চলে আসছে, তাই তো এখন আপনি এন্টার চাপছেন, এই দেখেন এইচটিএমএল লেখার সাথে তো ওই জায়গায় কিছু জিনিস চলে আসছে, তাই তো বুঝতে পারছেন? আর আমরা কি করছিলাম আর আগে যে অংশ লিখছিলাম, তাই তো লিখে রাখছি, এই যে এখন আপনি কি করবেন, এই যে একটা ডট আছে, ডট দেখলে বুঝতে পারবেন এটা আমার সেভ না, এখন যদি আমরা এখন যদি আমরা আমরা একটু অন্য স্টাইলে দেখতেছি, আমাদের ওইটা যাই, তারপরে দেখেন কি করতেছি, এই যে কিছু আসে নাই আমার, কিন্তু এটা আসে নাই কেন, আমি লিখছি ঠিকই কিন্তু আমার ব্রাউজারে আসতেছে না, কেন বলতে পারবেন? সেভ করি নাই, এটা সেভ করি নাই, সেভ করলে দেখা যায় কন্ট্রোল এস দিয়েছে, ওই যে এটা বিন্দু আছে না, বিন্দুটা কিন্তু দেখাবে না, মানে কন্ট্রোল এস দেখছেন, তখন বিন্দু আছে, বিন্দু নাই, চলে আসছে না, এখন আমি আমার সাইটে যাবো, যাওয়ার পর আপনি রিলোড দিব, এই যে আসছে, আসছে নাই, আসে নাই, আসছে, এই পর্যন্ত বুঝতে পারছেন? আবার দেখাবো, বুঝতে পারছেন? হ্যাঁ? আচ্ছা তাইলে প্রশ্ন করবেন এইভাবে, তাইলে আমরা এই অংশটুকু চাচ্ছি, আবার কি করব, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এ দিছি, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি, এন্টার যাবে কন্ট্রোল বি, এন্টার যাবে কন্ট্রোল বি, এন্টার যাবে কন্ট্রোল বি, তাই তো, দেন আমরা চাইতেছি এই অংশটুকু কি করব, নির্দিষ্ট একটা কিতে দেখাবো,
কন্ট্রোল এস এই জায়গা এখন কিন্তু আমার সাইটে যাই যাও রিলোড দিচ্ছি কিন্তু আসতেছে না কেন বলেন তো সেভ দেই নাই আমি এই যে এটা ওর কিন্তু দেওয়া আছে সেভ দুইভাবে দিতে পারে কন্ট্রোল এস অথবা ফাইলে গিয়ে আপনি সেভ দেওয়ার পরে যে কিন্তু চলে গেছে না তারপরে এখন আমরা আসছি আসার পর রিলোড দিচ্ছেন আমরা এই যে সবগুলো একই লাইনে আসছে তাই তো কারণ আমরা চাইতেছি একই লাইনে না আলাদা আলাদা ওদের কি আইডেন্টিফাই থাকবে এই জন্য আমরা কি করছি কন্ট্রোল এক্স দিয়ে পি দিচ্ছি আমরা দিয়ে এই যে ইন্টার চার্জ অথবা ট্যাব ইন্টার এবং ট্যাব দুইটাই সমান ট্যাব বুঝেন তো ইন্টার বুঝেন তো এটা হচ্ছে ইন্টার ওইটা হচ্ছে ট্যাব ওই যে ট্যাব ওইটা হচ্ছে ইন্টার দিছি যখন আমরা ওইটা দিয়ে কন্ট্রোল এস দিছি সাইডে যান রিলোড দেন এই যে উনি আলাদা হয়ে গেছে তাই না এই যে বলছে যে উনার পিছনে আমরা একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছি ভাই পি ট্যাগ তাই তো পি ট্যাগ লাগানোর পরে আলাদা হয়ে গেছে এর আমরা চাইতেছি যে দুইটা লাইন আছে না ওই দুইটা লাইনকে আমরা একসাথে রাখবো পি আসার পরে পি দেওয়ার পরে পি আসছে গ্রিন ওইটা কি কালার এটা কি কালার বলেন হ্যাঁ কি কালার ব্লু এই যে ব্লু আসছে এর মানে বুঝতে পারছেন যে আসলে পি নামে কোনো একটা ট্যাগ আছে তাহলে দেখেন পি ওই যে অথবা ওই জায়গায় অ্যাট্রিবিউশন 11 মানে প্যারাগ্রাফ এটা তাই তো অথবা আপনি ওই জায়গায় আসেন এলিমেন্ট আসছে কন্ট্রোল ভি দিচ্ছেন ওর ভিতরে কন্ট্রোল এস দেন তো এখনো আসে না আমরা রিলোড দিতে হবে এই যে এই দুইটা লাইন এই দুই লাইন আছে না একটা লাইন দুইটা লাইন একসাথে ঢুকাইছে তাই তো এইভাবে আসছে তাই না দেন আমরা আবার চাইতেছি যে তিনটা লাইনে যে এই চারটাকে একসাথে ঢুকাবো একসাথে রাখবো তখন আমরা কন্ট্রোল এক্স দিয়ে পি বলছেন পি দিয়ে এন্টার দিচ্ছেন দিয়ে পি দেন দিলে এগুলো একসাথে আছে কন্ট্রোল এস দেন সেভ হয়ে গেছে সাইডে যান আমরা কি করছেন রিলোড দেন এই যে চারটা এক দুই তিন দিস ইজ এক দুই তিন চারটা দেখছেন আলাদা আলাদা তাইলে এগুলা কি আমরা একটা অ্যাট্রিবিউট অথবা ট্যাগের মাধ্যমে আমরা কি করছি আলাদা আলাদা করে ফেলছি তাই তো এটা হচ্ছে পি ট্যাগের কাজ এখন যদি আপনি মনে করেন যে আমার ওইটা হবে কি h1 আমরা আগামী দিন সেগুলো নিয়ে আলোচনা করব এটা h1 দেওয়া অনেক দেখানোর কাহিনী হয় কি এই যে অনেক বড় হয়ে গেছে দেখছেন আলোচনা করবো h1 মানে অনেক বড় হয়ে গেছে দেখছেন h1 দিচ্ছেন সিমিলার যদি আপনি এইভাবে দিতেন h2 h3 এগুলা দেন আগামী দিন দেখবো আমরা তাহলে আমরা এখন দেখছি যতটুকু যে এটা ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করতে হবে আপনার প্রথমে সেটআপ করে দেখাইছি ডাউনলোড করতে আমরা তাই তো প্রথমে আমরা এগুলা দেখছি দেন আপনি গেট বেস লাগবে না গেট বেস লাগবে না আপনাদের গিটহাবে আপনার একটা কি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এটা বলে দিব আর পরে এই সমস্যা নেই জাস্ট আপনি প্রথমে একটাই দেখেন ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করবেন আজকে করে আমি যতটুকু দেখাইছি এই যে ভিডিও দেখে দেখে এতটুকু আপনারা কি করবেন বুঝতে পারছেন